আজকের এই সমাজে দাঁড়িয়ে আমরা কি সত্যি মানুষ? আমাদের মান আর হুঁশ কি সত্যি আছে? এই প্রশ্নগুলো আমার মনে অনেকদিন ধরে করা নাড়ছে। যদি মান আর হুঁশ থাকতো, তাহলে একটা মেডিকেল ডিপার্টমেন্টের লোককে তার কর্মস্থানে এইভাবে নৃশংসভাবে অত্যাচার করে, অমানবিকভাবে তাকে হত্যা করা যেত? একটুও কি মায়া দেয়া আসতো না আমাদের মধ্যে? হয়তো ঘটনাটা আমি করিনি, কিন্তু আমার মতোই কোনো একজন পুরুষ করেছে। আজকে আমি নিজে পুরুষ সেটা বলতে নিজের দ্বিধাবোধ হয়, কোনো মেয়ের সামনে দাঁড়াতে লজ্জাবোধ হয় যে সেও যদি আমাকে সেরকম ভাবে, সে যে আমার পাশে দাঁড়িয়ে থাকবে বা সে যে আমার পাশে বসে থাকবে, সে মনে মনে ভয় পাবে না তো? সে কি নিজেকে সিকিউর ফিল করবে? এইসব প্রশ্নগুলো আমার মনের মধ্যে আসে। আজকে আরজি করার মতো জায়গায় যে ঘটনাটা হয়ে গেছে, সেটা সত্যিই মন কাঁপিয়ে দেওয়ার মতো, যেটা কখনো আমরা চিন্তাও করতে পারি না যে মানুষকে এইভাবে কেউ নৃশংসভাবে, অমানবিকভাবে হত্যা করতে পারে। যাই হোক, সেই সব বিষয়গুলো নিয়ে আমি আর কি বলবো। আজকে প্রায় 8-10 দিন হয়ে গেল, এখনও কোনো রেজাল্ট পাইনি। তবে তদন্ত চলছে আমাদের পশ্চিমবঙ্গে, ইভেন ভারতেও। যে ভোট গণনা খুব তাড়াতাড়ি হয়, কিন্তু এইসব যেসব মায়ের কোল খালি হয়, এইসব নৃশংসভাবে হত্যা হয়, সেগুলো রেজাল্ট বেরোতে একটু সময় লাগে। অনেক তদন্ত, অনেক প্রসেস। হ্যাঁ, সিবিআই আসবে, পুলিশ তো ঘটনা ঘটে যাবে, পুলিশের সামনে ঘটবে, তারপরেও কিছু করবে না পুলিশ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তারপর সেটা সেন্ট্রালের কাছে যাবে, তদন্ত হবে, তারপর সেটা দোষীকে ধরা যেতেও পারে, আবার সেটা অন্য বিষয় দিয়ে ধামাচাপাও হয়ে যেতে পারে। তো আজকে এই আরজি কর নিয়ে যে আন্দোলন, নারী জাতির জন্য তো একটা স্বাধীনতা অবশ্যই, তার সঙ্গে পুরুষ জাতির প্রতি যে একটা কলঙ্ক, পুরুষ জাতির প্রতি যে একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি মেয়েদের, নারী জাতির একটা যে ভয়, সেই ভয়টাকে কাটিয়ে ওঠার একটা আন্দোলন। এই আন্দোলন শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন রাজ্যে, সারা ভারতে, ইভেন ভারতের বাইরেও সাধারণ মানুষ চাইলে কি না করতে পারে। এই ঘটনা আজকে কলকাতার মতো একটা এত বড় একটা হসপিটালে হয়েছে, সেটা আস্তে আস্তে হয়তো আরও অনেক জায়গায় ছড়িয়ে পড়বে। এটাকে যদি এখানেই দমন করা না যায়, তাহলে হয়তো মানুষের চিন্তাভাবনা আরও উগ্র হয়ে যাবে। কি বলবো, সত্যি এই সব বিষয়গুলো নিয়ে বলা খুব নিজের মুখ থেকে কথা বেরোয় না। ভাবতেও অবাক লাগে যে মানুষ একটা মানুষকে চোখের সামনে কি করে ছটফট করতে দেখতে পারে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এটা নিয়ে কিছু একটা বলবো, কিন্তু সেরকম বলার কোনো ভাষা পাচ্ছিলাম না। তো তারপরে দেখলাম যে যা মুখ দিয়ে আসবে তাই বলবো আমি। জানি না এর পরিণতি কি হবে, তবে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। শুধু আরজি কর নয়, মেয়েরা যেন সেফ থাকে। একটা পুরুষের দায়িত্ব যে প্রত্যেকটা মেয়েকে এটা অনুভব করাতে হবে যে তারা প্রত্যেকটা পুরুষের কাছেই সেফ থাকবে।
এটা আমাদের পুরুষ জাতি, পুরুষ সমাজের কাছে আমার অনুরোধ, কেউ যেন, কোনো মেয়ে যেন একটা পুরুষের কাছে এসে দাঁড়ালে ইনসিকিউরিটি ফিল না করে। তো জানি না আমি আমার মুখ থেকে আমি কি বলে ফেললাম, আমার মনের কথাগুলো আমি বললাম। তবে এই আন্দোলন একবার যেহেতু শুরু হয়েছে, এটা শেষ দেখেই ছাড়বো আমরা। কারণ এটাকে এখানে যদি দমন না করা যায়, তাহলে হয়তো এটা পরবর্তীতে আরও ছড়িয়ে পড়বে, আরও মানুষের চিন্তাভাবনাটাকে, যারা এরকম কর্মকাণ্ড করে বেড়ায় তাদেরকে হয়তো আরও এইসব কাজগুলো করার জন্য আগ্রহী করে তুলবে, যদি এখানে এই জিনিসটাকে দমন করা না যায়। তো আমাদের এই আন্দোলন জারি রাখতে হবে যতদিন না পর্যন্ত এটার কোনো বিচার আমরা পাচ্ছি। শাস্তি, কঠোর থেকে কঠোরতম শাস্তি, যেন অন্য দোষীরা, যারা এইসব চিন্তা ভাবনা করবে, তারা যেন ভাবতেও ভয় পায় যে এইসব কাজ করার পরে তার ভবিষ্যৎ পরিণতিটা কী হবে। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর।